अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে রাম, আরে না আমার না। এসব কি নিয়ে এসেছো? দূর বাবা, কাদম্বরীর জন্য একটা শাড়ি যদি পছন্দ হয়। হ্যাঁ মা। বৌদি, সন্তু বৌদি, বৌদি এসো না, তুমিও শাড়ি পছন্দ করো। মনে হচ্ছে সব ঝড়তি পড়তি জিনিস নিয়ে এসেছে, তাই না মা? এই যা, ভাগ, এগুলো নিয়ে চলে যা, আর কাল ভালো ভালো সব জিনিস আনিস। হ্যাঁ ঠিক আছে দিদি। ও হো হো, আরে মেঘনা, তোর অনুষ্ঠান হয়ে গেছে তো? আমাদের নিয়ম হলো আমরা 5 জন কুমারী কন্যাকে পুজো করি, তারপরে আমার ব্রত পূর্ণ হবে। কিন্তু কুমারী তো 14 বছরের কম বয়সী মেয়েদের হতে হয় না? মা, এরকম কোনো নিয়ম আছে? হ্যাঁ। তাহলে তো আমি যে কোনো কুমারী মেয়েকেই পুজো করতে পারি। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, আর দুজন আমার বাড়িতেই আছে, কাদম্বরী আর বিভা। আর কাদম্বরীর 2 বন্ধু আছে, ওই শ্বেতা আর সাথী, ওদেরকেই ডেকে নেব। আরে তরুলতা, তুই কি বলছিস? সাথীর তো বিয়ে হয়ে গেছে, আর শ্বেতা গেছে নিউজিল্যান্ড না কোথায় কাছাকাছি, ও কি করে আসবে? ওহো মা, এত চিন্তা কিসের? বাড়িতেই তো কুমারী আছে, সন্তু বৌদির 2 বোন, খেমি আর মুঙ্গি, ওদেরকে ডেকে নিচ্ছে। আর বাকি একজন আমাদের চম্পাকলি। হয়ে গেল 5। বৌদি, তোমার কোনো আপত্তি নেই তো যদি তোমার বোনেদের ডাকি? না মেঘনা দিদি। ব্যাস, আর চিন্তা নেই। আমি একটু আসছি। পিসিমা, আপনি আমাকে এখানে... তোর খুব বার বাড়ে না ওই মেঘনার সামনে? তোর বোনেদের তুই কুমারী বানিয়ে আনতে চাস এখানে? দেবী মায়ের অনুষ্ঠান এটা, আর আমরা তোদের মতো নিচু জাতেদের নিয়ে পুজো করব কেন? কিন্তু পিসি, ওই মেঘনা দিদি তো... আরে মেঘনা তো এবাড়ির অতিথি, ও যা বলবে তাতেই তুই সায় দিবি। মাহিয়া বংশী পরিবারের বাড়ি এটা, কোনো মন্দিরের চাতাল নয় যে যে নয় সে এসে জুটবে। তোর ওই বোনেরা, ওই খেমি আর ওই পুচকে মঙ্গিটা নরকের কীট। ওদের গা থেকে তো গোবরের গন্ধ ছাড়ে, আর মাথায় তো পুরো গোবর পোড়া। ওদেরকে, ওই জঞ্জালগুলোকে বাড়িতে আনতে চাস তুই? কিন্তু পিসি, আমি কিচ্ছু বলিনি। মেঘনা দিদি তো... সব বুঝতে পারছি আমি। ওই মেঘনাকে সামনে রেখে তুই কি খেলা খেলতে চাইছিস? সুভদ্রার জায়গা নিতে চাইছিস তো তুই? মেঘনা বলল বলে ভাইয়ের ঘরে চলে গেলি তুই। মেঘনা বলল তাই তুই সুভদ্রার চেয়ারে বসে পড়লি। হ্যাঁ, আর এখন মেঘনা বলল বলে বোনেদেরও বাড়িতে আনতে চাস। আর শুধু তোর বোনেরা কেন, ওই চম্পাকলি সারাক্ষণ আমার পিছনে পিছনে ঘুরে হাত জোড় করে। ওকে বসাবো আমি ওখানে কুমারী বানিয়ে? দেখ শান্তরি, আমি জানি না তুই গিয়ে কি বলবি, কিন্তু চাই বলিস তাতে যেন সব দিক ঠিক থাকে, বুঝেছিস? মনে রাখিস, ও অতিথি 2 দিন থাকবে, তারপর চলে যাবে। তারপর তো তুই থাকবি, আমি থাকবো। ভেবে চিনতে বলিস, কেমন? যা। বৌদি, তুমি? মেঘনা দিদি, আপনার সাথে একটা কথা আছে। বলো না। ওই আমি চাই না যে আমার বোনেরা পুজোতে আসুক। আমরা ছোট জাতের লোক আর নিচু জাতের। এই যে দিদি, আসুন তো, আসুন না। দেখুন তো কি সব বলছে। বলছে ও নাকি নিচু জাতের, তাই নিজের বোনেদের এখানে আনবে না। বোঝান না দিদি ওকে।
যদি এই বাড়ির মালিক তোমার স্বামী তোমাকে নিচু জাতের মনে না করে তাহলে তাহলে তুমি কেন এরকম ভাবছো? বোঝান না ওকে। আপনি কখনো মনে করেছেন ও নিচু জাতের? হ্যাঁ হ্যাঁ, মানে না, আমরা কখনো ওকে নিচু জাত মনে করি না। সেদিন কত ভালোবেসে তোমার জন্য খিচুড়ি বানিয়ে আনলেন। হ্যাঁ হ্যাঁ, অনেক ঘি দিয়েছিলাম। সেটাই তো, দেখেছো সবাই তোমাকে কত ভালোবাসে। কেউ কি কখনো তোমায় এটা নিয়ে কিছু বলেছে? কখনো না। তাহলে তাহলে দিদি, আমি তো বোঝালাম অনেক, এবার আপনি ওকে বোঝান। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, মেঘনা তো ঠিকই বলছে। জাতটাই কি সব নাকি? সম্পর্কটাই তো আসল, তাই না? আরে এরকম করছো কেন? ডাকো না তোমার বোনেদের, খেমি, মঙ্গি, সবাইকে ডাকো। গাড়ি পাঠিয়ে দিই? হ্যাঁ দিদি, গাড়ি পাঠিয়ে দাও, বাইরে যা গরম না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, গাড়ি পাঠিয়ে দেব। আমি ভীষণ খুশি যে আপনার মতো দিদি পেয়েছি। সন্তু বৌদি, কোন গাড়িটা পাঠাবো সেটা সিলেক্ট করে দেবে? হ্যাঁ হ্যাঁ, দেখে নাও। এসো যাও না বৌদি। এসো এসো, চলো। খেমি দিদি, জামাই বাবুর বাড়ি থেকে সন্তু দিদি খবর পাঠিয়েছে কুমারী পুজোর জন্য আমাদের জামাই বাবুর বাড়ি যেতে হবে। আর দাদু, খেমি দিদি তোমাদেরও যেতে বলেছে। আমি তো আজ নতুন লেহেঙ্গা চলি পরবো, আর তার সাথে লাল ফিতে। মা, আমার তো শরীরটা ভালো নেই, আমি তো যেতে পারবো না। তোরা ওখানে একটু ভালো জামা কাপড় পরে যাস, ওখানে ওদের কত লোকজন আসবে। না দাদু, আমি যাব না। তোমার শরীরটাও ঠিক নেই, যদি আমি চলে যাই তোমার দেখাশুনো কে করবে? আরে ও আছে তো, সব কিছু সামলে নেবে। ওর শাস্তিও তো এটা, ওকেই ভোগ করতে হবে। আমি ওকে বলে আসছি। শোনো, আজ রাত 8টার সময় তুমি দাদুকে ওষুধ দেবে। কেন? কোথায় যাচ্ছ তোমরা? জামাই বাবুর ওখান থেকে আমাদের ডেকেছে। না, নিজের কাজ করো। আর যদি না বুঝে থাকো তাহলে আরেকবার বলবো। দাদু, আমি এখনো বলছি আমি তোমার সাথে থাকি। না রে মা, হ্যাঁ একটা কথা মনে রাখিস, খালি হাতে যাস না। যাওয়ার পথে বাজার পড়বে, ওখান থেকে কিছু কলা কিনে নিয়ে যাব। কলা নিয়ে যেও না, ওই তোমাদের মালিকের কলা খেলে অ্যালার্জি হয়। কি বললে? অ্যালার্জি, কলা খেলেও না ঠান্ডা লেগে যায়। খেমি, তুই আপেল নিয়ে যাস মা। আপেলের তো অনেক দাম, তাই না খেমি দিদি? আর যে টাকা আমাদের কাছে আছে তা দিয়ে তো অনেক কলা কিনতে পারবো। কিন্তু আপেল তো শুধু দুটোই হবে, একটা তোমার আর একটা আমার। এ নাও। তোমার টাকা আমাদের লাগবে না। এটা আমার শাস্তির টাকা। যতদিন আমি এখানে আছি এই বাড়ি আর বাড়ির লোকেদের সামলানো আমার দায়িত্ব। খেমি দিদি, এই নাও। ও টাকা তো আমাদের কলসি বেচেই পেয়েছে, তাই না? তাছাড়াও শাস্তি ভোগ করতে এসছে, তাহলে ভোগ করুক না। চলো খেমি দিদি। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।